এক গ্রুপের 4 দলের 4 রকম গল্প। কেউ নকআউটের টিকিট হাতে নিতে চায়, কারো আবার টিকে থাকার শেষ লড়াই। বিশ্বকাপের গ্রুপ আইতে অপেক্ষা করছে এমনই দুটি ম্যাচের, যার পরেই বদলে যেতে পারে পুরো সমীকরণ। একদিকে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স, অন্যদিকে আর্লিং হল্যান্ডের নরওয়ে। তবে ইরাক আর সেনেগালও জানে হোঁচট খেলেই বিদায়ের ঘণ্টা বেজে যাবে। নিজেদের দ্বিতীয় ম্যাচে ফরাসিদের প্রতিপক্ষ ইরাক। সেনেগালের বিপক্ষে প্রথম ম্যাচে চাপে পড়েও বিরতির পর দুর্দান্ত নৈপুণ্য দেখায় ফ্রান্স। জোড়া গোল করে দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হন অধিনায়ক এমবাপ্পে। টানা 2 বিশ্বকাপের ফাইনাল খেলা দলটি এবারও শিরোপার অন্যতম দাবিদার। এ ম্যাচে কোচ দিদিয়ের দেশম বড় পরিবর্তনের পথে হাঁটছেন না। তবে নকআউটের আগে এ ম্যাচে ব্র্যাডলি বারকোলা, মার্কোস থুরাম, এনগোলো কন্তদের মতো বেঞ্চের কয়েকজনকে পরীক্ষা করে নিতে পারেন ফরাসি বস। কিন্তু আক্রমণে মূল ভরসা ঠিকই থাকবেন এমবাপ্পে, দেমবেলে, অলিস। ইরাকের সামনে সমীকরণটা কঠিন। 1986 সালের পর বিশ্বকাপে ফিরে প্রথম ম্যাচই নরওয়ের কাছে বড় হারে বেশ চাপে তারা। এ ম্যাচ হারলে বিদায় নিশ্চিত। তাই ফলাফল যাই হোক, শেষ পর্যন্ত লড়াই করবে মধ্যপ্রাচ্যের দেশটি। ফেভারিট হলেও তাই ফরাসিরাও বেশ সতর্ক। একই গ্রুপে ভোরের ম্যাচে মুখোমুখি নরওয়ে ও সেনেগাল। প্রথম ম্যাচে ইরাকের বিপক্ষে বড় জয় গ্রুপের শীর্ষে নরওয়েজিয়ানরা। 2 গোল করে বিশ্বকাপে প্রথমবারের মতো গোলের স্বাদ পান আর্লিং হল্যান্ড। এ ম্যাচ জিতলে রাউন্ড অফ 32 প্রায় নিশ্চিত তাদের। কিন্তু সেনেগালের জন্য ম্যাচটা বাঁচা মরার। ফ্রান্সের কাছে হারের পরে এই ম্যাচের ফলাফল পক্ষে না আসলে বিদায়ের দ্বার প্রান্তে চলে যাবে আফ্রিকার অন্যতম সেরা দলটা। তাই কঠিন হলো সাদিও মানে, নিকোলাস জ্যাকসন, ইসমাইল সারদের মতো অভিজ্ঞরা নরওয়ের বড় পরীক্ষাই নেবে। তামিম হোসেন, সময় সংবাদ।